রোদের তীব্র ঝলকে যখন মাঠ পুড়ে ছাই হয়ে যাচ্ছে, যেখানে একের পর এক কৃষক লাউ চাষে ব্যর্থতার গল্প শোনাচ্ছে, ঠিক সেই সময় এই মাচার দিক তাকালেই আপনি চমকে যাবেন। আপনিও কি চান এই গরমেই এমন রেকর্ড ফলন? আসসালামু আলাইকুম, অ্যাগ্রো36 এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। গ্রীষ্মকাল কি সত্যিই লাউ চাষের জন্য কঠিন সময়? একদমই না। আজ আমি দেখাবো বীজ থেকে চারা তৈরির সঠিক ও প্রমাণিত কৌশল, লাউ গাছের 1G, 2G এবং 3G কাটিং, সহজলভ্য উপাদান দিয়ে তরল সার তৈরির ফর্মুলা, আর পোকা দমনের সবচেয়ে কার্যকর ও নিরাপদ পদ্ধতি, যা ব্যবহার করে এই প্রচণ্ড গরমে আপনিও পেতে পারেন রেকর্ড ফলন। আর যারা নতুন লাউ চাষ শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা হবে একদম স্টেপ বাই স্টেপ বেসিক টু প্রো লেভেল গাইড, যাতে শুরু থেকেই কোনো ভুল না হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটি টিপস আপনার ফলনকে বদলে দিতে পারে। লাউ চাষের প্রথম ধাপ হলো সঠিক জায়গা বেছে নেওয়া। রোদ পায় এমন উঁচু জমি যেখানে পানি জমে থাকে না, এমন বেলে দোআঁশ মাটি লাউয়ের জন্য সেরা। আর জাতের ক্ষেত্রে ভুল করলে চলবে না। ভালো ফলনের জন্য বাড়ি লাউ 1, 4 বা ভালো মানের হাইব্রিড বীজ বেছে নিন। মনে রাখবেন, ভালো বীজ মানেই অর্ধেক সাফল্য। টিস্যু পেপার ব্যবহার করে বীজ থেকে চারা তৈরি। টিস্যু পেপার পদ্ধতি খুব সহজ এবং কার্যকর। প্রথমে উন্নত মানের লাউয়ের বীজ সংগ্রহ করুন। একটি পাত্রে কুসুম গরম পানি নিন এবং বীজগুলো 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর একটি সমান পাত্রে টিস্যু পেপার বিছিয়ে দিন। টিস্যু পেপারের উপর ভেজানো বীজগুলো ছড়িয়ে দিন এবং তার উপর আরেকটি ভেজা টিস্যু পেপার বিছিয়ে দিন। পাত্রটি ঢেকে রেখে দিন একটি উষ্ণ স্থানে। প্রতিদিন পেপারটি হালকা ভেজা রাখুন। 2 থেকে 3 দিনের মধ্যে বীজ থেকে অঙ্কুর বের হবে। অঙ্কুরোদ্গমন হওয়ার পর বীজগুলো সাবধানে 1 টাইম কাপে প্রতিস্থাপন করুন। 15 থেকে 20 দিনের মধ্যে এই চারাগুলো জমিতে রোপণের জন্য প্রস্তুত হবে। মাদা তৈরি ও সার প্রয়োগ। লাউ গাছের শিকড় অনেক দূর পর্যন্ত যায়, তাই মাটি হতে হবে ঝুরঝুরে। প্রতিটি মাদার জন্য 2 ফিট চওড়া আর 1.5 ফিট গভীর গর্ত করুন। সেখানে 15 কেজি পচা গোবর বা ভার্মি কম্পোস্টের সাথে 200 গ্রাম টিএসপি, 100 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম পটাশ সার মিশিয়ে দিন। ভালো ফলনের জন্য সামান্য জিঙ্ক ও বোরন দিতে ভুলবেন না। চারা রোপণ। মাদা প্রতি 3 থেকে 4টি চারা রোপণ করতে হবে। জমি শুকনো থাকলে চারা রোপণ করে পানি দিতে হবে। প্রখর রৌদ্র থাকলে রোপণকৃত চারা কিছু দিয়ে রোদ থেকে আড়াল করে রাখতে হবে। লাউ চাষের জন্য নিয়মিত পানি সেচ দিতে হবে। শুষ্ক মৌসুমে প্রতি 7 থেকে 10 দিন পর পর পানি দিন। জমিতে যেন জলাবদ্ধতা না হয় তা নিশ্চিত করুন। ছোট অবস্থাতেই গাছে লাউ ধরাতে চাইলে কাটিং পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ যখন গোড়া থেকে গণনা করে 11টি পাতা সম্পূর্ণ হবে, তখন মূল লতার মাথা অর্থাৎ আগা কেটে দিতে হবে। এটি এই 1G কাটিং নামে পরিচিত। উপকারিতা: পাশ থেকে নতুন শাখা বের হয়, গাছ ঝোপালো হয়, পরবর্তী পর্যায়ে বেশি ফুল আসে। 1G কাটিং করার পর যে নতুন শাখাগুলো বের হবে, সেগুলোর প্রতিটি আবার 11টি পাতা হলে শাখার আগা কেটে দিতে হবে। এটিকে 2G কাটিং বলা হয়। আবার 2G শাখা 11টি পাতা হয়ে যাবে, তখন সেই 2G শাখার মাথা কেটে দিলে সেই 2G শাখা থেকে 3G শাখা বের হবে। তখন স্ত্রী ফুলের ফলন বাড়বে। তবে 2G কাটিং থেকে 3G কাটিং করার সময় কিছু 2G রেখে দিবেন, কারণ 2Gতে যে পুরুষ ফুলগুলো থাকবে তা দিয়ে 3G এর স্ত্রী ফুলের পরাগায়নে সহায়তা করবে। যখন মনমতো স্ত্রী ফুল পেয়ে যাবেন, তখন প্রধান কাণ্ডে থাকা পুরুষ ফুল এর সাথে হাত পরাগায়ন করে দিবেন। 3G কাটিং করার পর গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ও লাউ ধরবে। সেক্ষেত্রে আপনাকে গাছে খাবার দিতে হবে। এই তরল সারটি যদি আমরা নিয়মিত গাছে প্রয়োগ করি, তাহলে আমাদের লাউয়ের সাইজও বড় হবে। বন্ধুরা, আমরা প্রতিদিন রান্নাঘরে পেঁয়াজের খোসা, কলার খোসা, পেঁপের খোসা আর শাকসবজির উচ্ছিষ্ট ফেলে দিই, অথচ এগুলো দিয়ে বানানো যায় দারুণ কার্যকর একটি তরল জৈব সার। আজকে যে তরল জৈব সারটি তৈরি করতে যাচ্ছি, তার মধ্যে আপনি মাইক্রো ও ম্যাক্রো সব ধরনের পুষ্টি উপাদান পেয়ে থাকবেন। এই সারটি যদি আপনি একবার ব্যবহার করে ফেলেন, তাহলে আর কোনো রাসায়নিক সার লাগবে না। এর মধ্যে আপনি রান্নাঘরের সব ধরনের জিনিস ব্যবহার করতে পারেন। প্রথমে একটি ঢাকনাওয়ালা প্লাস্টিক বা মাটির পাত্র নিন। কয়েকদিনের জমিয়ে রাখা রান্নাঘরের উচ্ছিষ্ট, যেমন পেঁয়াজ, কলা,
পেঁপে, শাকসবজির খোসা ইত্যাদি এর মধ্যে দিন। এবার এর সাথে 1 লিটার পানি যোগ করুন। পাত্রের মুখ ভালোভাবে ঢেকে ছায়াযুক্ত স্থানে 5 থেকে 7 দিন রেখে দিন। প্রতিদিন অন্তত একবার নেড়ে দিন যাতে ভালোভাবে গাজন প্রক্রিয়া সম্পন্ন হয়। 7 দিন পর হালকা টক গন্ধ পান তাহলে বুঝবেন আপনার তরল সার প্রস্তুত। এবার পরিষ্কার কাপড় বা ছাঁকনি দিয়ে তরল অংশ আলাদা করে নিন। তরল অংশ আলাদা করার পর এর মধ্যে 100 মিলিলিটার ভিনেগার যোগ করতে হবে। ভিনেগার যোগ করার ফলে গাজন প্রক্রিয়া আরও স্থিতিশীল হয়, উপকারী অণুজীবী সক্রিয় থাকে, দুর্গন্ধ কমে যায়, সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। এভাবে প্রস্তুত সার আপনি 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। যেভাবে ব্যবহার করবেন: 1 লিটার তরল সার 5 থেকে 7 লিটার পানিতে মিশিয়ে পাতলা করুন। লাউ, পেঁপে, বেগুন বা অন্যান্য সবজি গাছের গোড়ায় 15 থেকে 20 দিন পর পর প্রয়োগ করুন। রোগ ও পোকা দমন। লাউ চাষে বড় শত্রু হলো মাছি পোকা। এর জন্য বিষ না দিয়ে সেক্সপ্রেমন ফাঁদ ব্যবহার করুন। আক্রান্ত লাউ দেখলেই ছিঁড়ে দূরে কোথাও পুঁতে ফেলুন যাতে পোকা ছড়াতে না পারে। প্রাকৃতিক উপায়ে চাষ করলে আপনার লাউ হবে বিষমুক্ত ও সুস্বাদু। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং নতুন নতুন কৃষি বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।